بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذ من مقام إبراهيم مصلى وأعدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর মাসব্যাপী অনুষ্ঠান খুশ আমদেদ মাহে রমজান, এই অনুষ্ঠানের আজকের পর্বে আমরা রমজানের শেষ দশকের বিশেষ আমল ইতিকাফ, সেই ইতিকাফ নিয়ে আলোচনা করব। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান খুশ আমদেদ মাহে রমজান, এই অনুষ্ঠানে শেষ দশকের আমল ইতিকাফ নিয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিলেটের পরিচিত মুখ জামিয়া দারুল কুরআন মাদ্রাসার সানি শাইখুল হাদিস এবং সিলেট শহরের ঐতিহ্যবাহী শিবগঞ্জ মাদ্রাসার সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইহতেশাম কাসিমি দামাত বারাকাত মুলা আলিয়া। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের আজকের মেহমান যিনি, উনি দারুল কুরআন মাদ্রাসার বর্তমানে আলহামদুলিল্লাহ প্রধান মুহাদ্দিস হিসাবে, শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা হযরতকে জানাই আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মাসব্যাপী অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আপনি যে সময় দিয়েছেন, এই ব্যস্ততার মধ্যে আপনার বিভিন্ন তাফারুদাত আছে, আমল আছে, সেই আমলের মধ্যেও আমাদেরকে আজকে সাড়া দিয়ে আসছেন। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে রমজানুল মুবারকের শেষ দশকে যে আমরা ইতিকাফ করি, সেই ইতিকাফে অনেক মানুষ কিন্তু ইতিকাফে শুধুমাত্র বেড বিছনা নিয়ে মসজিদে আসেন বা ঘরে মহিলারা করেন, কিন্তু এই ইতিকাফে প্রথমে যে প্রস্তুতিমূলক করণীয় কি, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাইবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وعن عائشة رضي الله تعالى عنها قالت إن النبي صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে খুশ আমদেদ রমজান কে কেন্দ্র করে মাসব্যাপী যে আয়োজন চলছে, আলহামদুলিল্লাহ আমি প্রায় প্রতিটি অনুষ্ঠান নিজে দেখেছি এবং আউয়াল টু আখের হয়তো শোনার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা করব জাতীয় ইমাম সমিতির এই উদ্যোগকে দেশ বিদেশের সকল দর্শক অত্যন্ত ইতিবাচক হিসেবে নেয়ার চেষ্টা করবেন এবং প্রতিটা পর্ব ভালো করে শুনবার এবং নিজের আগামী জীবনে বাস্তবায়ন করবার যেন সবাই উদ্যোগী হবেন। আজকে আমরা আলোচনা করব রমজানের শেষ দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ সম্পর্কে। আমি সেই ইতিকাফের আলোচনায় যাওয়ার আগে ভূমিকা স্বরূপ দুই একটি কথা আমি দর্শক মন্ডলীকে উদ্দেশ্যে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। আমরা ইনসান দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, একটা হলো আমাদের দেহ আর আরেকটা হলো আমাদের আত্মা বা রূহ। এই দুইটা জিনিসকে আমাদের সবসময় সতেজ রাখতে হবে বা রাখা লাগে। আমরা আমাদের দেহকে সতেজ রাখি দুই ধরনের খাবার পরিবেশনের মাধ্যমে। একটা হলো দৈনন্দিনের খাবার আর আরেকটা হলো মৌসুমী খাবার, এবং এই দুই ধরনের খাবারের প্রভাবও কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা সারাদিন কায়িক পরিশ্রমের মাধ্যমে আমাদের শরীর থেকে যে শক্তি লোপ পায়, সেই ক্ষয় হয়, সেই শক্তিটা আমরা ফিরিয়ে আনি দৈনন্দিনের খাবারের মাধ্যমে।
আবার শুধু দৈনন্দিন খাবার খেলে চলবে না, আমাদের দেহ ঠিকবে না। আমাদের এই দেহকে বহিরাগত দুশ্মন, বিভিন্ন ধরনের রোগ জীবাণুর ইত্যাদির অনুপ্রবেশ থেকে আমাদের শরীরকে রক্ষা করা লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে ডিফেন্স শক্তি তৈরির জন্য মৌসুমী খাবারের ব্যবস্থা করেছেন। যেমন আমরা জামের মৌসুমে জাম খাই, আমের মৌসুমে আম খাই, কাঁঠালের মৌসুমে কাঁঠাল খাই। এই যে ফলমূল আমরা খেয়ে থাকি, এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন খাবার না, বরং মৌসুমী খাবার। এই খাবারের মাধ্যমে আমাদের শরীরে একটা ডিফেন্স শক্তি তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যার মাধ্যমে আমাদের শরীরে বহিরাগত দুশ্মন শরীরের রোগ জীবাণু থেকে আমরা আত্মরক্ষা করতে পারি। ঠিক তদ্রূপ আমাদের রূহ বা আত্মাকেও সতেজ রাখতে হয় দুই ধরনের খাবারের মাধ্যমে। রূহ বা আত্মার খাবারের নাম হচ্ছে ইবাদত। ইবাদতও দুই ধরনের। একটা ইবাদত হলো দৈনন্দিন ইবাদত, যেমন 5 ওয়াক্ত নামাজ, তিলাওয়াত, জিকির আজকার ইত্যাদি। আর আরেকটা হলো মৌসুমী ইবাদত। এরা সব সময় করতে হয় না। বছরে একবার আমরা সারা মাস রোজা রাখি, বছরে একবার আমরা শবে বরাত উদযাপন করি, বছরে একবার আমরা শবে কদর পালন করি, বছরে একবার মুসলমানদের মধ্যে থেকে যারা ধনী মানুষ তারা যাকাত প্রদান করেন, জীবনে একবার যারা ধনী শ্রেণীর মানুষ তারা হজ করে থাকেন, এবং যারা ধনী নিসাব পরিমাণ সম্পদের অধিকারী তারা বছরে একবার কোরবানিও করে থাকেন। ঠিক তদ্রূপ রমজানের শেষ দশকে ইতিকাফের এই আমলটাও মৌসুমী আমল। সুন্দর, আলহামদুলিল্লাহ। দৈনন্দিনের ইবাদতের মাধ্যমে ইবাদতের প্রভাব কি, যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় সারাদিন অনেক গুনাহ করে ফেলি। বিশেষ করে আমাদের ভিতরে যে নফসে আম্মারা আছে, কুপ্রবৃত্তি, তার কারণে আমরা অনেক সময় গুনাহে আমাদের আত্মা দুর্বল হয়ে পড়ে। এজন্য আত্মাকে সবল রাখবার ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন ইবাদত 5 ওয়াক্ত নামাজ দান করছেন। হাদিসে এসেছে, একজন মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয় এবং দুপুর পর্যন্ত সে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে, সে যদি জোহরের নামাজটা আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আদায় করে ফেলে, তাহলে ফজরের পর থেকে নিয়ে বা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সে যত গুনাহ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেন। নামাজ কাফারা হিসাবে কাজ করে। ঠিক তদ্রূপ জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত, এশার পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত আমরা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করি, এবং এই গুনাহের কারণে আমাদের আত্মা বা রূহ দুর্বল হয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমাদের রূহকে সবল করার ব্যবস্থা দিয়ে দিয়েছেন। তো দৈনন্দিন ইবাদতের মাধ্যমে আমাদের নফসে আম্মারা কর্তৃক যে অশোভনীয় আচরণ আমাদের থেকে ইচ্ছা অনিচ্ছায় হয়ে যায়, এবং এর থেকে আমাদের আত্মা যে কাবু বা দুর্বল হয়ে পড়ে, সেই দুর্বল থেকে সবল করবার এই ব্যবস্থা আল্লাহ দান করেছেন। আর এই নফসে আম্মারা হচ্ছে আমাদের বিতর্গত দুশমন। আমাদের আবার আরেকটা বহিরাগত দুশমন আছে, যার নাম শয়তান, যার নাম খান্নাস, যার নাম ইবলিস। আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের প্রকাশ্য দুশমন। সেই খান্নাস শয়তানের আক্রমণ থেকে, বহিরাগত দুশমন থেকে বাঁচার ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে আমাদেরকে মৌসুমী ইবাদত দান করছেন। এর মধ্যে রমজানুল মুবারকের পুরো মাস এই মৌসুমী ইবাদতের অন্যতম একটা মহড়া বা একটা মৌসুম। এবং এই মহড়া বা মৌসুমের অন্যতম আরেকটা ইবাদতের নাম হলো ইতিকাফ। আজকে আমরা সেই ইতিকাফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ভাবে আমি ইতিকাফের পরিচয় উপস্থাপন করব। ইতিকাফ শব্দটি আরবি, যার অর্থ হলো অবস্থান করা, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় রমজানের শেষ দশকে এমন মসজিদে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে অবস্থান করা, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জামাতের সাথে আদায় করা হয়। তো রমজানের শেষ দশকে এই অবস্থান থেকে শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয়। এই ইতিকাফের গুরুত্ব সম্পর্কে বুখারী, মুসলিম সহ হাদিসের সব কিতাবে রাসূল করিম থেকে অনেক হাদিস এসেছে। আমাদের আয়েশা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অনেক সাহাবী থেকে রওয়ায়াত। আমি একটি হাদিস এই শুরুতেই বলেছি, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রমজানের শেষ দশকে
আপনার লাইলাতুল কদর, যার সম্পর্কে আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চাইতে উত্তম, বা 83 বছরের ইবাদতের সমপরিমাণ এক রাতের ইবাদত। রমজানের শেষ দশকে ইতিকাফ করলে আপনার যে করবে তার শবে কদরের বরকত থেকে সে মাহরুম হবে না। এজন্য রাসূল করিম বলেছেন হাদিসে, তাআররাউ লাইলাতুল কদরি ফিল ফিত্রি, যে তোমরা ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। হযরত আনাস ইবনে মালিক রাসূল করিমের 10 বছরের খাদেম, উনি বলছেন যে ইতিকাফের গুরুত্ব সম্পর্কে, যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফালাম ইয়াতাকিফ আমা ফালাম্মা কানা ফিল আমিল মুকবিলি ইতাকাফা 20 ইয়াওমা। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করছেন রমজানের শেষ দশকে, এক বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই জিহাদের মাঠে অবস্থানের কারণে। পরবর্তী বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 20 দিন মসজিদে ইতিকাফ করেছেন। এবার আমরা ইতিকাফের ফজিলত সম্পর্কে আমরা যদি জানি, তাহলে আমরা দেখতে পাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা riwayat তিরমিজি শরীফে এসেছে এবং বাইহাকি শরীফেও এসেছে। তিরমিজি শরীফের 1072 নম্বর হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في المعتكف يعتكف الذنوب ويجري له من الحسنات كعامل الحسنات كلها। রাসূল করিম ইরশাদ করেছেন মসজিদে রমজানের শেষ দশকে যারা ইতিকাফ করে তাদের সম্পর্কে, মুতাকিফ সম্পর্কে, যে মুতাকিফ তো হলো ওই ব্যক্তি যে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকে এবং মসজিদে থাকার কারণে ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিল হাসানাত কুল্লিহা, এবং তারা নামায় আমলে সব ধরনের আমলের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন ইতিকাফের বদৌলতে। আরেকটা হাদিসে এসেছে, সেটা আবার বাইহাকি শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে riwayat, রাসূল করিম ইরশাদ করেছেন মান ইতাকাফা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। যে রাসূল করিম বলছেন যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে 2টা মকবুল হজ এবং মকবুল উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইতিকাফের অনেক ফজিলত শুনলাম। এখন আমরা মুহতারামের কাছে জানতে চাইবো যে আমরা ইতিকাফে আসার সময় কোন প্রস্তুতি, কোন নিয়ত, কি মন মানসিকতা নিয়ে আসতে পারি, প্রস্তুতি নিয়ে আসতে পারি, সে বিষয়ে আপনি একটু। আমি আগে বলেছি যে রমজান মাস ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। আমরা সারা বছর ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে থাকি। রাসূল করিম হাদিসে বলেছেন যারা রমজান মাস পেয়েও নিজের পিছনের জীবনের খাতা কুচুরি গুনাহ অপরাধ মিটাইতে না পারে, মাফ করাইতে না পারে, এর চাইতে বড় কমবক্ত আর বদবক্ত করতে পারে না। তো আমরা যারা সামনে শেষ দশকে ইতিকাফ করব, আমাদের উচিত আমাদের পিছনের জীবনের সমস্ত খাতা কুচুরি স্মরণ করে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে, একেবারে অপরাধী হয়ে আল্লাহর দরবারে, আল্লাহর মসজিদে ঘরে এসে বন্দী হয়ে যাওয়া এবং সব ধরনের দুনিয়াবী কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং মসজিদে এসে মসজিদের আদব রক্ষা করে চলা। বিশেষ করে ইচ্ছায় অনিচ্ছায় যাতে কোনো ধরনের গুনাহ না হয় মসজিদের ভিতরে, সেই বিষয়ে খেয়াল রাখা। আমরা অনেক সময় দেখি আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় অসুবিধা বা গুনাহের সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট, মোবাইল সেট। আমরা অনেক সময় দেখি যে অনেক মুসলিম কেরাম রমজান শেষ দশকে ইতিকাফে আসেন, মুরব্বী, যুবক, তরুণ, কিন্তু এদের অনেকের ইতিকাফ শুধুমাত্র এই মোবাইলের কারণে বরবাদ হয়ে যায়। কারণ অ্যান্ড্রয়েড সেট থাকলে আপনার তার ভিতরে যখন আপনার ইন্টারনেট সংযোগ থাকে, তখন ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় অনেক মন্দ ছায়াছবি চলে আসে। তো এতে আপনার রোজার মধ্যে অনেক ঘাটতি আসে, আর ইতিকাফটার আমলও কি বরবাদ হয়ে যায়। তো যারা আমরা ইতিকাফ করব, আমরা বিশেষ করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পিছনে ফেলে সব সংযোগ, সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর উদ্দেশ্যে একেবারে একান্ত জরুরত, মানবীয় এবং শরঈ কারণ ছাড়া আর অন্য কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে না এবং দুনিয়াবী কোনো কাজও করা যাবে না। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা যখন ইতিকাফে আসবো, হযরত মুহতারাম
মুহাদ্দিস সাহেবের কাছ থেকে আমরা শুনলাম যে আমরা কিছু নিয়ত করে আসব, এবং আমাদের জীবনে অনেক নামাজ কাজা আছে, আমাদের জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি করেছি আমলিয়তের মাধ্যমে। এই ত্রুটি বিচ্যুতি গুলা যেন আমরা রমজানুল মোবারকের শেষ দশকে যখন এতেকাফে আসি, মহিলারা যখন ঘরের একটা রুমকে এতেকাফের জন্য বেছে নেন, তাহলে একটা নিয়ত থাকতে হবে যে এই 10 দিন আমি ইবাদতের মহড়ার মধ্যে কাটাবো। আমি জিকির আজকার, তাসবিহ তাহলিল, দুরূদ শরীফ, ইস্তেগফার, কোরআন মজিদ তিলাওয়াত এবং তওবা করার মাধ্যমে প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজের শেষে যদি তওবার উদ্দেশ্যে 2 হাত উঠাইয়া রব্বুল আলামিনের কাছে দোয়ার এই নিয়ত করে আমরা এতেকাফে আসতে পারি, তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ আমরা 10 দিন 9 দিন এতেকাফ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহর জন্য এতেকাফ করবে, সে এতেকাফের পরে বাড়িতে যখন ফিরবে তখন নিষ্পাপ শিশুর মতো বেগুনা অবস্থায় সে বাড়িতে ফিরবে। তাই আসুন আমরা এতেকাফকে শুধুমাত্র মসজিদে অবস্থান করা এর মধ্যে আমরা যেন না কাটাই। আমরা ইবাদতের একটা পরিকল্পনা নিয়ে মসজিদে আসতে হবে, এবং সব রকমের গুনাহ আমার পক্ষ থেকে যেন আর না হয়, কোন রকমের গুনাহ আমার পক্ষ থেকে না হয়, সেই মনোভাব নিয়ে আমি যেন আসি, এবং প্রত্যেকটা মুহূর্ত ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর মনোভাব নিয়ে আমরা ইতিকাফের জন্য প্রস্তুত হই। আমাদের দেশের অনেকে বলেন যে আমাদের সময় নাই। দেখেন, গত জুলাই বিপ্লবের পরে আজ পর্যন্ত আমাদের দেশের অনেক নেতাগণ কোন জায়গায় আছেন, কোন জায়গায় ইতিকাফ করছেন, কোন গর্তে ইতিকাফ করছেন, কোন বাড়িতে ইতিকাফ করছেন, ওনাদের কোনো খবর নাই। তাই আসুন, মরার আগে মুতু কাবলা আন তামুতু, মরার আগে যদি আমরা একবার মরতে পারি, আমরা অবসরে যাওয়ার আগে যদি আমরা এই অবসরের মূল্যায়নটা করতে পারি, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদের জীবনের পরিবর্তন চলে আসবে। রাজনৈতিক ভাবে যারা রাজনীতি করছেন, আমি আপনাদেরকেও বলবো যে ইবাদত বন্দেগী করেন, আপনার মাঝে স্বচ্ছ রাজনীতি আসবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, শুধুমাত্র যে মক্কা মদিনায় গিয়ে রমজানের শেষ দশক আমি ইতিকাফ করব, আপনার বাড়িতে, আপনার বাড়ির মহল্লা এখানে আছে, এখানেও আপনি ইতিকাফ করেন। আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মতো নিয়ামত দান করছে, সম্পদের শুকরিয়া আদায় করে আপনি সেই জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনার এলাকার মানুষকে নিয়ে, যুবকদেরকে নিয়ে মসজিদে শেষ 10 দিন ব্যাপী আপনি ইবাদতের মহড়া তৈরি করেন। দেখবেন ইনশাআল্লাহ আমাদের চরিত্র উন্নত হবে, দেশ শান্তি হবে, আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজের মধ্যে একটা প্রভাব লক্ষ্য করা যাবে। সেই আশাবাদ ব্যক্ত করছি। 24 ভয়েসের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে। আপনারা দাওয়াতের উদ্দেশ্যে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে শেয়ারও আপনি করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মোহতারাম মৌলানা ইহতেশামুল হক সাহেবকে আমরা ইমাম সমিতির পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।